নরসিংদীর পলাশে দলীয় পরিচয়ের দাপট দেখিয়ে জমি দখল ও গাছ কাটার অভিযোগ উঠেছে এক স্থানীয় নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ থানাধীন গাবতলী মৌজার RS 188 নম্বর দাগের ক্রয়কৃত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে অধিকার ভোগ করে আসছেন অমিত মোস্তফা খান ও তার পরিবার। তবে সেই জমির মালিকানা ঘিরে বিরোধের জেরে সোমবার সকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী ঘটনার দিন সকালে বিএনপি নেতা কামাল মেম্বার ও তার অনুসারীরা জোরপূর্বক জমিতে প্রবেশ করে প্রায় ৩০ বছরের একটি প্রাচীন ও ফলজ কাঁঠাল গাছ কেটে ফেলে। একই সাথে জমি দখলের উদ্দেশ্যে 4টি সিমেন্টের পিলার স্থাপন করা হয়। পরিস্থিতি টের পেয়ে ভাড়াটিয়া কুতুবুদ্দিন বাধা দিলে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় জমির মালিক অমিত মোস্তফা খান বাদী হয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সততা স্বীকার করে থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা জানান, সরেজমিনে পরিদর্শনের সময় গাছ কাটার আলামত এবং জমিতে অবৈধভাবে বসানো সিমেন্টের পিলার পাওয়া গেছে। আইনগত পদক্ষেপ হিসেবে বাদীকে বিজ্ঞ আদালতে 145 ধারায় মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে জমি বিক্রির সংক্রান্ত পূর্ব প্রতিশ্রুতি ও ক্রয়ের দাবি তুলে ধরে অভিযুক্ত কামাল মেম্বার বিষয়টি অস্বীকার করেছেন। তবে ভুক্তভোগী অমিত মোস্তফা খান জানান, পূর্বে আদালতে দায়ের করা মামলার জেরে শত্রুতাবশত এই দখলের চেষ্টা চালানো হচ্ছে। আইনের শাসন ও ব্যক্তি সম্পত্তি রক্ষায় স্থানীয় সাংসদ এবং পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। ভাড়া নিয়ে যায় আর কি। তো আমি আজকে 8 বছর। আসসালামু আলাইকুম। আমি মোস্তফা খান, আমার বাবা মোবারক খান। কিন্তু আমার ঠিকানা হইল কালীগঞ্জ, উত্তর বাদার্তি গ্রাম। পলাশ আমাদের একটা জমি আছে, বাবা কিনা রাখছিল 30-35 বছর আগে। ওই জমি আমাদের 3 ভাইয়ের নামে দিয়ে গেছিল বাবা। এই চারা রোপণের জন্য 25 কোটি চারা রোপণের উদ্যোগ নিছে। ওই জায়গার মধ্যে সে কিভাবে এই গাছ কাইটা ফেলায়? হ্যাঁ, সে 1% 20 পয়েন্ট জায়গা পূর্ব পাশে রাখছে। 3.5 শতাংশের উপরে আমার জমি এই পাশে। আমার জমির ভিতরে ঢুকে সে ফল দেয়। এই গাছটা কীভাবে সে কাটছে, এটা আইনের কাছে আমি এইটা বিচার চাই। সে বিভিন্ন শুনছি যে বিএনপি করে, কিন্তু বিএনপি তো আমরাও করি, আমিও করি বিএনপি, এই পৌর বিএনপির সদস্য। সে বিএনপির নাম ভাঙায় কীভাবে এই দুঃসাহস করে যে জমি দখল করবে, তারপরে এই আমাকে হুমকি দেয়। আমি এই জন্য আইনের কাছে দাবি জানাই, তার যেন এই শাস্তি হয়, এই জিনিসটা দেখার জন্য আর কি।